আজকে আমাদের টপিক নিউটনস লস অফ মোশন। তো ফার্স্টে নিউটনস লস অফ মোশন, আমরা মোশন কথাটা জানি। তো আমরা আগের যে চ্যাপ্টারে আমরা যখন মোশন ইন ওয়ান ডাইমেনশন পড়েছিলাম, আমরা মোশন এবং রেস্টের ব্যাপারে কিছু ডিসকাস করেছিলাম। আমি জাস্ট একটা জিস্ট বলে নিই। হোয়াট ইজ মোশন? when a body changes its position with respect to its immediate surrounding, যখন কোনো বডি বা অবজেক্ট হোয়াট এভার তার ইমিডিয়েট সারাউন্ডিংয়ের রেসপেক্টে যখন তার পজিশন চেঞ্জ করে, আমরা তাকে মোশন বলি। আর রেস্ট, তাহলে রেস্ট কাকে বলবো? রেস্ট হলো when a body does not change its position with respect to its immediate surrounding, that is rest. তো রেস্ট অ্যান্ড মোশন ইজ নোন টু আস। তো বেসিক্যালি আমরা আজকে যেটা ডিসকাস করব, নিউটনস লজ অফ মোশন। আমরা নিউটনস 3 লজ অফ মোশন করব, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। তো ফার্স্ট ল পড়তে গেলে আমাদের যেটা জানতে হবে, আগে বলে দিই, ফার্স্ট লকে আমরা অনেক সময় নিউটনস লস অফ কোয়ান্টিটেটিভ ল বলি, কোয়ালিটেটিভ ল বলি। নিউটনস ফার্স্ট লকে আমরা কোয়ালিটেটিভ ল বলি, আর নিউটন সেকেন্ড লকে আমরা কোয়ান্টিটেটিভ ল বলি। কেন? কোয়ালিটেটিভ ল মানে ওখান থেকে আমরা ফোর্সের ডেফিনেশন পাবো এবং ইনার্শিয়ার ডেফিনেশন পাবো, আর সেকেন্ড ল থেকে আমরা ফোর্সের মেজারমেন্ট পাবো, মানে কিছু একটা কোয়ান্টিটি পাবো। তাই জন্য আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশনকে কোয়ান্টিটেটিভ মোশন ল বলি। তো ফার্স্টে যেটা আমরা বললাম, ইনার্শিয়া। হোয়াট ইজ ইনার্শিয়া? Inertia of a body is a property by virtue of which it continues to be in its state of rest or uniform motion. তার মানে কি? When a body is at rest, it continues to be at rest, and when a body is in motion, it continues to be in motion. তাহলে এটা একটা বডির টেন্ডেন্সি যে সে যেই স্টেটে আছে সে সেই স্টেটেই থাকার চেষ্টা করে। কতক্ষণ? যতক্ষণ না বাইরে থেকে আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে আবার বলছি আমি, তাহলে ইনার্শিয়া মানে কি? ইনার্শিয়া মানে দ্য টেন্ডেন্সি অফ আ বডি or the property of a body by virtue of which it continues in its state of rest or motion, মানে যেটাতে আছে সেটাতেই থাকার চেষ্টা করে যতক্ষণ না বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করে। জাস্ট সে অ্যান এক্সাম্পল, আ বুক ইজ কেপ্ট অন আ টেবিল। একটা বইকে আমি টেবিলের উপর রেখে দিয়েছি, বইটা কি নিজে নিজে মুভ করবে? না, বইটা কিন্তু রেস্ট কন্ডিশনে আছে। বইটাতে যতক্ষণ আমি ফোর্স অ্যাপ্লাই করবো বইটা কিন্তু মুভ করবে না, কোনো রেস্টে আছে, রেস্টেই থাকতে চাইবে। সাপোজ একটা ফ্যানটা চলছে, আমরা যদি সুইচটা অফ করে দিই, ফ্যানটা কি ফ্র্যাকশন অফ সেকেন্ডে অফ হয়ে যায়? না, কিছুটা টাইম নেয়, ওটা তখনও রোটেট করে। কেন? ও এতক্ষণ মোশনে ছিল, তাই ও ওই স্টেটটাকেই রেখে দেওয়ার চেষ্টা করে। আস্তে 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 ও মোশন থেকে রেস্ট পজিশনে যায়। সো দিস ইজ ইনার্শিয়া। এই ইনার্শিয়ার ডেফিনেশন আমরা পাবো ফ্রম নিউটনস ফার্স্ট ল। তাহলে ইনার্শিয়া দু রকম ভাবে আমরা বুঝতে পারছি, একটা হলো ইনার্শিয়া অফ রেস্ট, একটা ইনার্শিয়া অফ মোশন। তাহলে ইনার্শিয়া আমরা দুটো পার্টে ভাগ করছি, একটা রেস্ট, একটা মোশন। তার মানেটা কি? আমরা তো বাই ডেফিনেশনই পেয়ে গেছি। তাহলে when a body is at rest, it will continue to be at rest, and when a body is in motion, it will continue to be in motion, that is uniform motion. ঠিক? তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা একটা গাড়িতে বসে আছি, গাড়িটা হঠাৎ করে স্টার্ট দিল, দ্য কার সাডেনলি স্টার্টস। আমাদের বডি কোন দিকে মুভ করবে? আমাদের বডি ইট উইল লিন ব্যাকওয়ার্ড। হাউ? আমরা এতক্ষণ কি পজিশনে ছিলাম? গাড়িটা যখন স্টার্ট করেনি আমরা একটা রেস্ট পজিশনে ছিলাম। গাড়িটা যখন সাডেনলি স্টার্ট করছে, গাড়ির সঙ্গে কিন্তু আমাদের লোয়ার পোর্শনটা অ্যাটাচড। গাড়ি যেই মোশনে চলে আসছে, তাহলে গাড়ির সঙ্গে আমাদের লোয়ার পোর্শনটাও কিন্তু মোশনে চলে আসছে, বাট দ্য আপার পোর্শন ইজ ফ্রি টু মুভ। আই মিন ইট ইজ ফ্রি। তো ও কি চাইবে? এতক্ষণ যে পজিশনে ছিল সেই পজিশনটাতে স্টিক করে থাকতে চাইবে। এতক্ষণ ও কোন পজিশনে ছিল? এতক্ষণ রেস্ট পজিশনে ছিল, তাই জন্য ও কিন্তু রেস্ট পজিশনে থাকতে চাইবে। তাই জন্য ও এতক্ষণ যে পজিশনে ছিল সেটাই থাকবে, আমাদের লোয়ার পোর্শনটা এগিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের বডি পোস্টারটা কিন্তু ইট উইল লিন ব্যাকওয়ার্ড। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, সাপোজ অন শেকিং দ্য ব্রাঞ্চেস অফ আ ট্রি দ্য ফ্রুটস ফল ডাউন। তার মানে কি? কি করে হয়? ফ্রুটসগুলো কিন্তু তার পজিশন চেঞ্জ করে না, পজিশন চেঞ্জ করে কিন্তু ব্রাঞ্চেস। আমরা কিন্তু ব্রাঞ্চটাকে ফোর্স দিচ্ছি, তো ব্রাঞ্চটা কিন্তু মোশনে চলে যাচ্ছে। ফ্রুটসগুলো কিন্তু এতক্ষণ যে স্টেটে ছিল, রেস্টে ছিল, সে রেস্টেই থাকতে চাইছে। তাই জন্য কিন্তু ব্রাঞ্চেস থেকে ফ্রুটসটা ডিট্যাচড হয়ে যায়। ফ্রুটসটা এরকম ভাবে আছে, আমরা যে ব্রাঞ্চেসগুলোকে আমরা শেক
when we are shaking the branches গুলো কিন্তু মুভ করছে, আমরা কিন্তু ব্রাঞ্চগুলোকে ফোর্স দিচ্ছি, আমরা কিন্তু ফ্রুটসে ফোর্স দিচ্ছি না। তো ফ্রুটস কিন্তু নিজের পজিশনেই থাকতে চাইছে, ব্রাঞ্চেস গুলো মুভ করছে, ফ্রুটসটা কিন্তু ডিট্যাচড হয়ে পড়ে যাচ্ছে। সেম থিং অকার্স, আমরা এখন ব্ল্যাঙ্কেট, when we strike a blanket the dust particles comes out, তার মানে কি আমরা দেখি ডাস্ট পার্টিকলস গুলো বেরিয়ে আসছে না। when we are hitting the blanket is moving from its position as we are giving the force, but the dust particles were at rest, so they will remain in the position of rest. তাই জন্যই কিন্তু ডাস্ট পার্টিকলস গুলো ব্ল্যাঙ্কেট থেকে আলাদা হয়ে যাচ্ছে। সো দিজ আর অল দ্য এক্সাম্পলস অফ ইনার্শিয়া অফ রেস্ট। এবার আসছি আমরা মোশন। সাডেনলি when we are সাইক্লিং করতে করতে আমরা ব্রেক অ্যাপ্লাই করলাম, আমাদের বডি কোন দিকে মুভ করবে? আমরা এতক্ষণ কিসে ছিলাম? আমরা এতক্ষণ কিন্তু মোশনে ছিলাম। তো যেই আমরা ব্রেক অ্যাপ্লাই করলাম, সাইকেলটা স্টপ করে গেল। সাইকেলের সাথে সাথে ঠিক সাইকেলের সিটের সঙ্গে কানেক্টেড আমাদের লোয়ার পোর্শনও কিন্তু সাইকেলের সাথে সাথে স্টপ করে যাচ্ছে, বাট দ্য আপার পোর্শন ওটা কিন্তু কন্ট্যাক্টে নেই। ও চাইবে ওর নিজের পজিশনে এতক্ষণ যা ছিল সেটাতে স্টিক করে থাকতে, ও কিন্তু রেজিস্ট করবে যে ও যেই স্টেটে এতক্ষণ ছিল সেই স্টেট থেকেও স্টেট চেঞ্জ করা। তাহলে কি হবে? ও কিন্তু এতক্ষণ মোশনে ছিল, আমরা কিন্তু এগিয়ে যাব। তো এটা মাথায় যখনই সাডেনলি সাম ব্রেক ইজ অ্যাপ্লাইড অন এনি কার, আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবো, লিন ফরওয়ার্ড। সেম থিং হ্যাপেন্স when a passenger comes down from a running bus or train, he or she take 2 to 3 steps, 2-3টা স্টেপ নিয়েও দৌড়ে যায়। কেন? এতক্ষণ ওর বডিটা কিসে ছিল? মোশনে ছিল, বিকজ দ্য কার অর দ্য ট্রেন অর দ্য বাস ওয়াজ অ্যাট মোশন। সাডেনলি যখন ও জাম্প করছে বাস থেকে বা রানিং ট্রেন থেকে, যখন জাম্প করছে, ও যদি দাঁড়িয়ে যায় তাহলে সাডেনলি কি হবে? ওর পাটা কিন্তু রেস্ট পজিশনে চলে যাবে, কিন্তু ওর উপর পোর্শন, ওর বডিটা কিন্তু মোশনে ছিল, ও কিন্তু মোশনেই থাকতে চাইবে। তাহলে যদি ও 2-3টে স্টেপ না নেয়, ও সাডেনলি যদি দাঁড়িয়ে যায়, ওর বডি কিন্তু সামনে এগিয়ে যাবে, কিন্তু পড়ে যাবে, হি উইল ফল। তাই জন্যই কিন্তু রানিং বাস বা ট্রেন থেকে নামতে গেলে 2-3টে স্টেপ নেয়। তো দিজ আর দ্য ডিফারেন্ট এক্সাম্পলস অফ ইনার্শিয়া অফ রেস্ট অ্যান্ড মোশন। তাহলে আমরা এবার যাই, নিউটনস ফার্স্ট ল কি বলছে? নিউটনস ফার্স্ট ল বলছে everybody continues in its state of rest or of uniform motion unless compelled by any external force to act otherwise. কথাটা কি? everybody মানে every object continues to be in the state of rest or uniform motion. যে রেস্টে আছে সে রেস্টেই থাকবে, বা যদি কেউ মোশন আছে সে ইউনিফর্ম মোশনটাই মেনটেন করবে, আনলেস কম্পেলড বাই এনি এক্সটার্নাল ফোর্স, যতক্ষণ না বাইরের থেকে আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করছি টু অ্যাক্ট আদারওয়াইজ, টু চেঞ্জ দ্য স্টেট। দিস ইজ নিউটনস ফার্স্ট ল। অনেক বইতে পাবে যে ইফ আ বডি ইজ অ্যাট স্টেট অফ রেস্ট, ইট উইল কন্টিনিউ টু বি অ্যাট রেস্ট, or if a body is in uniform motion, it will continue to be in uniform motion in the same direction unless an external force is applied. তাহলে দুটো থেকেই কিন্তু আমরা ইনার্শিয়ার ডেফিনেশন পাচ্ছি। তাহলে আমি যে এইমাত্র বললাম যে নিউটনস ফার্স্ট ল থেকে আমরা শুধু ইনার্শিয়ার ডেফিনেশন নয়, আমরা ফোর্সেরও ডেফিনেশন পাবো। কি করে? আবার লটা বলি, তাহলে বোঝাতে পারো। ফার্স্ট ল কি বলছে? everybody continues to be in the state of rest or in uniform motion unless compelled by any external force to act otherwise. তার মানে যতক্ষণ না বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ততক্ষণ কিন্তু বডি স্টেট চেঞ্জ হচ্ছে না। বডিটা যে রেস্টে আছে সে রেস্টেই থাকতে চাইবে, যে মোশন আছে সে মোশনেই থাকতে চাইবে। তাহলে এটা ওর রেজিস্টিভ পাওয়ার কেন বলছি? মানে ও ওর চেঞ্জ অফ স্টেটটাকে রেজিস্ট করছে, ও বাধা দিচ্ছে। তার মানে হোয়াট ইজ ফোর্স? আমরা এখান থেকে কিন্তু ফোর্সের ডেফিনেশন পেয়ে যাচ্ছি। হোয়াট ইজ ফোর্স? তাহলে ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এজেন্ট। আমরা বলছি when a force is applied from outside, তাহলে ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এজেন্ট। কি করেছে? It changes or tends to change the state of a body either from rest to motion or from motion to rest. আমি আবার বলছি, তাহলে ফোর্স কি জিনিস? Force is an external cause that changes or tends to change the state of a body either from rest to motion or from motion to rest. Tends to change মানে চেষ্টা করে চেঞ্জ করে। আজকে একটা বিশাল একটা হেভি একটা স্টোন, সেটাকে আমি যদি একা পুশ করি, will I be able to move it? বাট আই এম অ্যাপ্লাইং দ্য ফোর্স। আমি কিন্তু বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি।
আমার ওই ফোর্সটা কিন্তু ওটাকে মুভ করানোর চেষ্টা করছে, বাট ইট ইজ নট জাস্ট সাফিসিয়েন্ট টু মুভ দ্য বডি। তার মানে ইট ইজ trying, it tends to change the state of a body. That is the definition of force. তাহলে আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে কিন্তু ইজিলি আমরা ডেফিনেশন অফ ইনার্শিয়াও পাচ্ছি, ডেফিনেশন অফ ফোর্সও পাচ্ছি। নাও এবার আমাদের নিউটনস সেকেন্ড ল অফ মোশন জানতে হবে। হোয়াট ইজ নিউটনস সেকেন্ড ল অফ মোশন? তার আগে আমার যেটা জানতে হবে, দ্যাট ইজ মোমেন্টাম। হোয়াট ইজ মোমেন্টাম? Momentum is basically the force of mass and linear velocity. What is momentum? Momentum, that is product of mass and linear velocity. Okay, this is momentum. Momentum কে আমরা p দিয়ে ডিনোট করি, তাহলে p is equal to m into v. আচ্ছা, চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম বলতে আমরা চেঞ্জটাকে না ডেল্টা সাইন দিয়ে ডিনোট করি, তাহলে ডেল্টা পি ইজ ইকাল টু ডেল্টা এম ভি। ওকে, না আমরা কিন্তু বেসিক্যালি সবাই জানি যে মাস কিন্তু চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ হয় কি? ভেলোসিটি। তাহলে আমরা কি লিখতে পারি যে ডেল্টা পি ইকুয়ালস টু এম ডেল্টা ভি। তার মানে এমটার কোনো চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে ডেল্টা ভি। পারি কখন আমরা এটা লিখতে পারি? There is a condition. If v is much smaller than much smaller than the speed of light. তার মানে কি? স্পিড অফ লাইট মানে কত? 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। যদি ভেলোসিটিটা যে ভেলোসিটিতে মুভ করছে, যে ভেলোসিটিতে মুভ করছে সেটা যদি লাইটের ভেলোসিটি থেকে অনেক ছোট হয়, তখন কিন্তু আমরা এটা লিখতে পারি। হয়তো আমরা কি লিখতে পারি? ডেল্টা পি ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু ভি। কখন এটা লিখতে পারি? ইফ মাস চেঞ্জেস, যখন মাস চেঞ্জ হবে। মাস চেঞ্জ কখন হবে? বেসিক্যালি আমরা রকেট সায়েন্স নিয়ে যখন পড়বো তখন কিন্তু এই মাস চেঞ্জটা আমরা লক্ষ্য করতে পারি। আর তখন ভেলোসিটি ইজ মাচ কম্পেয়ারেবল টু দ্য স্পিড অফ লাইট। ভেলোসিটি ইজ মাচ কম্পেয়ারেবল, কিন্তু এইখানে কিন্তু ভেলোসিটি ইজ মাচ স্মলার। ওকে, যদি মাচ স্মলার হয় তখন আমরা এই কন্ডিশনটা লিখতে পারি, আর যখন ভেলোসিটি ইজ কম্পেয়ারেবল তখন কিন্তু আমরা এই কন্ডিশনটা লিখবো। ওকে, দিস ইজ চেঞ্জ ইন momentum. Now, second law of motion. Second law of motion কি বলছে? Second law of motion বলছে Newton's second law of motion states that the rate of change of momentum is directly proportional to the applied force and the change takes place in the direction in which the force acts. তাহলে কি বলছে এখানে? Newton's second law of motion states that the rate of change of momentum is directly proportional to the applied force, and the change takes place কোন দিকে চেঞ্জটা? in the direction in which the force is applied. আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল না, একটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন দিচ্ছি যেটা দিয়ে আমরা এটাকে প্রুফ করতে পারি। আমি এটাকে বোঝাচ্ছি। let a body of mass in kg moves with an initial velocity of u meter per second. After time t seconds, it moves with a final velocity of v meter
per second। আচ্ছা, তাহলে a body of mass m kg, মাসটা আমি m kg ধরেছি, moves with an initial velocity of u meter second। আমরা আগের চ্যাপ্টার দ্যাট ইজ মোশন ইন 1D তে আমরা পড়েছি যে আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে u দিয়ে ডিনোট করি আর ফাইনাল ভেলোসিটিকে আমরা v দিয়ে ডিনোট করি। আচ্ছা, মোমেন্টাম মানে আমরা কি পেয়েছি? মোমেন্টাম মানে আমরা পেয়েছি দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। তো ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমরা কি লিখতে পারি? ইনিশিয়াল ভেলোসিটি m into initial momentum mass into initial velocity। final momentum that is mass into final velocity। okay, now change in momentum, that is final momentum minus initial momentum। এখানে আমার কি দিয়েছে? the rate of change of momentum, that is rate of change of momentum means that is mv minus mu by t, mv minus mu by t, this is change in momentum means mv minus mu, তাহলে rate of change of momentum means mv minus mu by t। okay, now according to law it is given that the force is directly proportional to the rate of change of momentum, so I can write F proportional to m into mv minus mu by t। now F proportional to m যদি আমি কমন নিই তাহলে v minus u by t, আমরা আগের চ্যাপ্টারে মোশন ইন 1D তে আমরা পেয়েছি v minus u by t মানে অ্যাক্সেলারেশন, তাহলে আমরা লিখতেই পারি therefore F proportional to m into a। ওকে, প্রপোর্শনালিটি সাইন যদি আমরা বলি ইকুয়াল টু সাইন আনি তাহলে আমরা এটা কনস্ট্যান্ট ইউজ করি, তাহলে F equals to k into m into a where k is constant। okay, k is constant। now if F equals to 1, m equals to 1, a equals to 1, therefore k will be equals to 1, therefore k will be equals to 1। now if we put the value, that is F equals to 1 into m into a, that is F equals to m। this is how we can get the measurement of force, that is F equals to m into a। that's why Newton's second law is known as the quantitative law। okay, so just pause the video and note it down। আচ্ছা, তাই যদি হয় তাহলে ফোর্সের ইউনিট কি হবে? ইউনিট অফ ফোর্স, that is unit of mass into unit of acceleration, that is kg into acceleration means meter per second square, that is kg meter per second square, or এটাকে আমরা কি লিখতে পারি? নিউটন। ঠিক আছে, আর সিজিএস এ কি হয়? সিজিএস হয় গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার or dyne। ওকে, নাও আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে কি করে ফার্স্ট লতে যাব দেখছি। আমরা জানি এক্ষুনি আমরা পেলাম যে F equals to m into a, F equals to m into a। ওকে, আমরা পেলাম F equals to m into a। ওকে, সো নিউটনস ফার্স্ট ল কি বলে? নিউটনস ফার্স্ট ল বলে everybody continues to be in the state of rest or uniform motion unless impelled by any external force। তার মানেটা কি? তার মানে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, যতক্ষণ না বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি ততক্ষণ কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয় না। তো আমি ধরে নিলাম যে F equals to 0। মাস ক্যানট বি 0, এটা আমরা জানি, মাস কিন্তু 0 হতে পারে, তাহলে কে 0? ফোর্স যদি 0 হয় তাহলে মাস কিন্তু 0 হতে পারে না, তাহলে আলটিমেটলি A equals to 0।
তাহলে আলটিমেটলি অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু 0। তাহলে অ্যাক্সিলারেশন 0 মানে আমরা কি জানি, দ্যাট ইজ v মাইনাস u বাই t ইকুয়ালস টু 0। অ্যাক্সিলারেশন মানে তো v মাইনাস u, তার মানে v মাইনাস u ইকুয়ালস টু 0। t যদি ওদিকে মাল্টিপ্লাই করে তাহলে v ইকুয়ালস টু u। তাহলে এটা আমরা পাচ্ছি যে যদি ফোর্স না, কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি উইল বি ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি। সাপোজ আমরা যদি ফার্স্টেই ধরি ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু 0, তাহলে ফাইনাল ভেলোসিটি উইল অলসো বি 0। তার মানে একটা বডি যদি রেস্টে ছিল এতক্ষণ, সে কিন্তু এখনো রেস্টে আছে, তার কিন্তু কোনো স্টেটে চেঞ্জ হয়নি। বা এবার যদি আমি ধরি যে u মানে এনিথিং দ্যাট ইজ 30 মিটার পার সেকেন্ড, তাহলে v মানে কত, v মানেও 30 মিটার পার সেকেন্ড, কারণ আমরা জানি u মানে v। তার মানে যদি মোশনেও থাকে একটা অবজেক্ট বা বডি, সে ইনিশিয়ালি যে ভেলোসিটিতে ট্রাভেল করছে, সে ফাইনালেও কিন্তু সেম ভেলোসিটিতে ট্রাভেল করছে, তার মানে ইউনিফর্ম আছে। আমরা এটাই কিন্তু নিউটনস ফার্স্ট ল জানি, যে ফার্স্ট ল কিন্তু তাই বলে যে when a body is at rest it will continue to be at rest, and when a body is in motion it will continue to be in the motion in uniform velocity unless an external force is applied। তাহলে কিন্তু আমরা ইজিলি সেকেন্ড ল থেকে ফার্স্ট লকে আমরা ডিরাইভ করে দিলাম। ওকে, নাও নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল কি বলে? নিউটনস থার্ড ল বলে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে তুমি যে কোনো একটা অবজেক্টকে যতটা ফোর্স দিচ্ছ, অবজেক্টটাও ঠিক তোমাকে ইকুয়াল ফোর্স দিচ্ছে। ফর এক্সাম্পল, একটা বইকে আমি টেবিলে রাখলাম, বইটা তো তার ওয়েট অনুযায়ী, তার গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী নিচের দিকে পড়ে যাওয়া উচিত, পড়ছে না কেন? টেবিলও কিন্তু তাকে একটা রেজিস্টিভ ফোর্স দিচ্ছে, এবং দুটো ফোর্স ইকুয়াল। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যদিও ফোর্স দুটো ইকুয়াল আমরা জানি, কিন্তু যে আমি যে ফোর্সটা দিচ্ছি, বাট বই যে টেবিলে ফোর্সটা দিচ্ছে, সেটাকে যদি আমরা অ্যাকশন ফোর্স কনসিডার করি, আর টেবিল বইটাকে যে ফোর্স দিচ্ছে তাকে যদি আমরা রিয়াকশন ফোর্স কনসিডার করি, দুটো কিন্তু সেম, আমরা জানি ইকুয়াল, কিন্তু অ্যাকশন ফোর্স আর রিয়াকশন ফোর্স কিন্তু সেম বডিতে কাজ করে না। মানে অবভিয়াসলি সেম বডিতে কাজ করছে, সেম পয়েন্টে কাজ করছে না। বইটা ফোর্স দিচ্ছে কাকে? টেবিলকে। তাহলে অ্যাকশন ফোর্স কার উপরে হচ্ছে? টেবিলের ওপর। রিয়াকশন ফোর্স টেবিলটা বইকে দিচ্ছে। তাহলে ফার্স্ট যে অ্যাকশন ফোর্স সেটা কিন্তু টেবিলের ওপর হচ্ছিল, আর রিয়াকশন ফোর্স কিন্তু বইয়ের ওপর হচ্ছে। তাহলে কি সেম বডিতে হলো? না। তো নিউটনস থার্ড ল থেকে আমরা অনেক কিছু বলতে পারি, যে এক্সাম্পল নিতে পারি, যে আ বোটম্যান রো হিজ বোট অন দ্য সি, কি করে যখন সে এগোতে যায় তখন কি করে, তার ওর দিয়ে সে পিছন দিকে একটা ফোর্স দেয়। তো যখন ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে, ওয়াটার কি করছে, ইন রিটার্ন তাকে অপোজিট ফোর্স দিচ্ছে। অপোজিট ফোর্স দেওয়া মানে সে এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু হাঁটিও সেইভাবে, আমরা যখন হাঁটি আমরা কিন্তু গ্রাউন্ডে ফোর্স দিচ্ছি, আমরা গ্রাউন্ডকে কিন্তু একটা ফোর্স দিচ্ছি, ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছি। গ্রাউন্ড কিন্তু আমাদের একটা ফরওয়ার্ড ফোর্স আর একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে, জাস্ট অপোজিট ফোর্স। তাই জন্য কিন্তু আমরা হাঁটতে পারি। আমরা কিন্তু গ্রাউন্ডকে ব্যাকওয়ার্ড আর একটা ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছি, আমাদের একটু অধিক, কিন্তু আমাদের কিন্তু গ্রাউন্ড ঠিক অপোজিট ফোর্স দিচ্ছে, ওই জন্য আমরা এগিয়ে যেতে পারি। ঠিক সেইভাবে কিন্তু বার্ডস ক্যান ফ্লাই, তারা কিন্তু কি করছে, দে আর গিভিং আ